জুনি, শোন না, বলছি যে ছোটকা নারকেলগুলো আনলো না, ওগুলো একটু ধুয়ে পরিষ্কার করে রাখ, আমি কুড়িয়ে দিচ্ছি। তোর মাথা ঠিক আছে কথা? বারবার করে বলা হচ্ছে কাজ করিস না এখন, সেই তোকে কাজ করতে হবে। কি রে, তোকে সবাই বলছে না রেস্ট নিতে, তুই কারোর কথা শুনবি না তাই তো? তোরাও এরকম করছিস? পুজোর কাজ করতে ইচ্ছে করে না বলতো? ও কথা মা, ওরা কেন জানো তো এগুলো বলছে? ওরা বলছে যে তোমার একটু বিশ্রামের প্রয়োজন। সেটা ঠিকই বলেছে, আবার এটাও ঠিক যে কাজকর্ম করলে শরীর মন সবই ভালো থাকে। আচ্ছা বেশ, কাজ করুক, তবে ভারী কোনো কাজ না করলেই ভালো। সবে সবে অপারেশন হয়েছে তো, ভারী কাজ করলে একটু সমস্যা হতে পারে। আর হ্যাঁ, মাটিতে একদম বসা যাবে না। আমি খুব সাবধানেই কাজ করব, আর তোরাও তো আমায় সাহায্য করে দিবি, তাতে কি আমি না বলেছি বল? তুই যা, নারকেলটা পরিষ্কার করে আন। কথা বলছি, কেউ তো গুড় আনেনি, গুড় আনতে হবে, আমাকেই আনতে হবে। তো কতটা গুড় আনবো, কি করতে হবে বলো তো দেখি। কি বলেছিলাম, রাজুর দোকানের থেকে তো ওই গুড়ের দোকানটা অনেক দূরে, তাই না? তাই অত দূরে যাওয়া হয়নি আর কি। দেখেছো কাণ্ড, তুমি এখনো ওদের ওই কচুরির পেছনেই পড়ে আছো। উফ বাপরে বাপ। বাবা রেডি, দাদান তো তোর মতো আমি একজন পুলিশ হয়ে উঠছে রে, কি করে বুঝলো বলতো? সত্যি কি করে বুঝলো? কি হয়েছে বাবা? আমি একটু আসি, হ্যাঁ? বলছি যে আমার একটা বন্ধু ফোন করেছিল, অ্যাডপশনের একটা লিড পেয়েছে। আস্তে আস্তে বলছি যে এখানে না খোলাখুলি আলোচনা করা যাবে না, সবার সামনে। আমার রুমে আয়, আমার রুমে আয়। বলছি এই দেখ, আমাকে একজন ফোন করেই চলেছে, আমার স্টুডেন্ট, ও তো এন্ট্রেন্সে প্রিপারেশন নিচ্ছে, বুঝলি তো? আমি একটু অ্যাটেন্ড করে আসি, বুঝলি? হ্যাঁ, তো আমিও তাহলে চেঞ্জ করে নিই, আমাদের ঘেমে নিয়ে এক্সট্রা হয়ে গেছে জামা কাপড়ে। যাই বাবা। মাথা তুলুন, মাথা তুলুন, নাটক করবেন না। যখন ক্রাইম করেন তখন তো আপনারা একদম মাথা উঁচু করে কলার তুলে ক্রাইম করেন, আর পুলিশের কাছে ধরা পড়ে গেলে তখন মাথা নিচু। নাটক হচ্ছে। বলুন বলুন বলুন, বাচ্চারা কোথায়? বিক্রি করে দিয়েছেন? এসব আপনি কি বলছেন? আমার প্রফেশন তো ডাক্তারি, আমি কেন এসব করতে যাব? সেটা তো আপনি বলবেন, আপনি কেন এটা করলেন, কেন করেছেন। আমি বলবো? আমি তো অনেক কারণ বলতে পারি। টাকার জন্য করেছেন। মানে সত্যি আমার লজ্জা করলো না? না, হ্যাঁ, একটা সদ্যজাত বাচ্চাকে তার মায়ের কাছ থেকে আলাদা করে দিলেন। যদি ধরে নিচ্ছি আমি, আপনি সত্যি বলছেন, বাচ্চাটি মৃত, যদি মৃত হতো তাহলেও তো আপনার পেশেন্ট পার্টির কাছে বাচ্চাটাকে দেওয়াটার দায়িত্ব ছিল, দেননি কেন? দেখুন, আপনি কিন্তু আমাকে শুধু শুধু ব্লেম দিচ্ছেন। আমার এগুলো দায়িত্ব নয়, এগুলো হসপিটালের কাজ। অবশ্যই আপনার দায়িত্ব ম্যাডাম, অবশ্যই আপনার দায়িত্ব। ইনফ্যাক্ট বাড়ির লোকের সঙ্গে কথা না বলে আপনি অপারেশন শুরু করলেন কেন? আসলে এটাও তো হসপিটালেরই জানানোর দায়িত্ব। আমি তো আর পেশেন্ট পার্টিকে ফোন করে ওই সমস্ত জানাতে যাব না। না, হ্যাঁ অবশ্যই জানাবেন, জানাবেন দরকার পড়লে। আর ইনফ্যাক্ট পেশেন্ট পার্টির কনসেন্ট আছে কিনা সেটা জেনে তবে তো আপনি অপারেশন শুরু করবেন। সেটা করেছিলেন আপনি? করেননি? অদ্ভুত ব্যাপার। আপনি বলছেন আপনার প্রফেশন, মনে হচ্ছে আজকে প্রফেশনে নতুন আপনি। তাছাড়া আপনার কি মনে হচ্ছে আমরা আপনার ব্যাপারে কোনো খোঁজ খবর করিনি? আমরা জানি তো আপনার ব্যাপারে, আমরা সব কিছুই জানি। মানে আপনার হসপিটাল ম্যানেজমেন্টের কাছ থেকেও আপনার পুরো ফাইলটা আমরা পেয়েছি, সব কিছুই জানি। আর তাছাড়াও কিছু স্পেশাল খোঁজ খবরও আমরা করেছি। বেশি কিছু জানতে পারিনি, জাস্ট এইটুকু জানলাম যে আপনি এর আগেও এই ধরনের কেসে জড়িত ছিলেন, শাস্তি পেয়েছেন, জামিন হয়েছে, বুঝতে পারছেন? দেখুন, পরিষ্কার করে বলুন, সত্যি কথাটা বলুন। এমনিতেই শাস্তি তো আপনার হবেই, বাচ্চা চুরির ব্যাপার,
চেষ্টা করতে পারি, যদি সত্যি কথা বলেন তাহলে হয়তো আপনার সাজাটা কি করে কমানো যায় একবার দেখতে পারি। বলুন। দেখুন আগে যেগুলো হয়েছিল সমস্ত মিথ্যে, আর এই কেসের ব্যাপারও আমার হাত নেই। বুঝেছি, তার মানে আপনি সোজাসুজি সত্যি কথা বলবেন না। দেখুন, আপনি যদি সোজাসুজি সত্যি কথা না বলতে চান তাহলে আমাদের কাছে অন্য উপায়ও আছে। আপনি কি চান আমরা অন্য উপায় আপনার কাছ থেকে সত্যিটা বের করি? কর্তামা, এবারে বলছি অঙ্কিতা জুনিমা নিয়ে আসতে গেছে গোপালকে। হ্যাঁ, বাহ। আর বলেন কেন, সব আমাদের কথামার বুদ্ধি। তার মত হলো শুধুমাত্র বাড়ির বড় বউরাই কেন যাবে গোপাল আনতে, সব বউরাই তো সমান, তারাও যাবে। তাই এবছর যেহেতু ওই জুনিমার অঙ্কিত দাদু ভাইয়ের বিয়ের পর প্রথম বছর, তাই এবছর ওরা গেছে, সামনের বছর যেমন ঋতু মারা যাবে। আমার মতন এমন সাংসারিক বুদ্ধি আর কজনের আছে পুরোহিত মশাই? তা ওরা কতদূর পৌঁছলো সেটা কি জানা গেছে? হ্যাঁ হ্যাঁ, এই প্রিয়া, ছোট মামাইকে একটা ফোন কর না, ও আছে তো ওখানে। আমি করছি দাঁড়াও। ওই তো এসে গেছে বোধহয়। হ্যাঁ, কটাইটা বরণ করতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, ও ঠাকুর মশাই দেখি বরণ ডালাটা দিন। নাও, তুমি বরণ করো। আমি গোপাল ঠাকুর, আমার কোলটা ভরিয়ে দাও না গো। মায়ের কোল খালি হয়ে গেলে কি হয় তুমি তো জানো। আমার যে খুব কষ্ট হচ্ছে।